করতে পারে এবং যে যেটার প্রতিভা যার আছে সেটাই বিকশিত হতে কিন্তু আমরা দেখেছিলাম এই মুহূর্তে আক্রমণ বাংলাদেশের কাছ থেকে দেখবার বিষয় এবং আজকের এই টুর্নামেন্টে অফিশিয়াল স্পন্সর বাই সানরাইর সাথে ইলেকট্রিক রাইডিং উপভোগ করুন এবং সবুজ বিপ্লবের অংশ হন। একটি ব্যবসায়িক এলাকা চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক বলেছেন যে আরো ব্যবসায়ীদের এই খেলাধুলার পৃষ্ঠপোষকের জন্য এগিয়ে আসতে হবে। আসলে পৃষ্ঠপোষকতা ছাড়া এখনকার সময়ে কোনো খেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই রিপন অটোসের মতো অন্যান্যরা যদি এগিয়ে আসে যশোরে আরও ভালো ভালো টুর্নামেন্ট করা সম্ভব হবে। বর্তমান ক্রীড়া বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাঠ পর্যায়ে থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের এবং ছোট ছোট ছেলে মেয়েদের সকলের খেলাধুলার মধ্যে নিয়ে আসা এবং যাতে তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার প্রসার ঘটে এবং প্রত্যেকটা এলাকায় এলাকায় যাতে খেলাধুলার প্রসার ঘটে তার জন্য আহ্বান জানিয়েছেন এবং বর্তমান সরকার তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি এখান থেকে আমরা যে আজকে যে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি আজকে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আজকে একজন আয়োজক আমাদের যে রিপন মোটরসের স্বত্বাধিকারী ওনার বক্তব্যে বলেছেন যে বাচ্চাদের খেলাধুলার মধ্যে মনোনিবেশ করার জন্য এই যে কোচিং সেন্টারগুলো চলে এই কোচিং সেন্টারগুলো বাচ্চাদের একেবারে নিয়মিত স্কুলের ক্লাসে না গেলেও চলে কিন্তু কোচিংয়ে যেতেই হবে। এটি এমন একটি অবস্থা তৈরি হয়েছে গার্জিয়ানরাও আমার এদের মা বাবাদেরও বলবো যে তারা কিন্তু কোচিং কোনো অবস্থায় বাচ্চাদের মিস করতে দিতে চায় না। এখন খেলার সময় কোচিং থাকলে কি করে খেলা হবে? আজকে তো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের জন্য কিন্তু খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে যাতে বাচ্চারা খেলার আগ্রহী হয়। তো আমি আগামীকাল আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে, আমি এই মিটিংয়ে এই বিষয়টি অবশ্যই বলবো যে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত কোনো কোচিং সেন্টারে যাতে কোচিং না হয়। এই সময় বাচ্চাদের খেলাধুলার সময় তাদেরকে খেলাধুলা শুরু করে দিতে হবে। আমি অনুরোধ জানাবো আজকে এই এলাকার যে সমস্ত গার্জিয়ানরা যে মাঠে আসছে না এর প্রধান কারণ আমাদের পর্যাপ্ত উদ্যোক্তার অভাব আছে।
বাংলাদেশের সামনে, তবে শেষ পর্যন্ত রক্ষণ ভাগের কল্যাণে ওই ব্রাজিল নিজেদের নিয়ন্ত্রণে চমৎকার দর্শকদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি এই রিপোনাটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ইভেন্টে। আক্রমণে ব্রাজিল রাইট সেন্টার থেকে নাম্বার 13 অবশ্য শেষ পর্যন্ত ওই তাশরিফ রাখতে পারেননি নিজের নিয়ন্ত্রণে। নাম্বার 15 সেখানে রয়েছেন ওই তানজিদ, স্ট্রাগল করছেন দুই দলের খেলোয়াড়রা, যেহেতু মাঠের অভ্যন্তরে কিছু